শেষ মুহূর্তের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সাজেশন। ইম্পর্টেন্ট গদ্যগুলো কী কী? শুভা, বই পড়া, আম আটির ভেপু, উপেক্ষিত শক্তির উদ্বোধন, শিক্ষা ও মনুষ্যত্ব, মমতাদি, ৭১-এর দিনগুলো, সাহিত্যের রূপ ও রীতি। গুরুত্বপূর্ণ পদ্যগুলো হচ্ছে কপোতাক্ষ নদ, জীবন সঙ্গীত, পল্লী জননী, রানার, আমার পরিচয়, মানুষ, সেই দিন, এই মাঠ, তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা। শুভা গল্পের কিছু জ্ঞানমূলক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যেখানে গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে। শুভা গল্পের কিছু অনুধাবনমূলক প্রশ্ন। ক্ষয়ের জন্য। ঘয়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ টপিক: প্রতিবন্ধীদের জীবন সংগ্রাম, বাক প্রতিবন্ধীদের সঙ্গে প্রকৃত জীবজন্তুর সম্পর্ক, প্রতিবন্ধীদের প্রতি পরিবার ও সমাজের অবহেলার এই দিকগুলো ঘয়ের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। এরপরে বই পড়া গদ্যের জ্ঞানমূলকের ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো: অনুধাবনমূলক কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ। ঘয়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয়: স্বশিক্ষায় শিক্ষিত হওয়ার গুরুত্ব, সামাজিক জীবনে লাইব্রেরির গুরুত্ব, আমাদের দুটো শিক্ষা ব্যবস্থার স্বরূপ, সাহিত্যের প্রয়োজনীয়তা, বই পড়ার আনন্দ ও এর প্রয়োজনীয়তা। এরপরে অভাগীর স্বর্গ অধ্যায়ের জ্ঞানমূলক কিছু প্রশ্ন এবং কর ক্ষেত্রে কিছু প্রশ্ন জিনিস বলে রাখি, এখানে সবচেয়ে ছোট করে লিখবে এবং যথাসম্ভব সময় বাঁচানোর চেষ্টা করবে। তুমি 60টা সিকিউতে যদি কয়ের সময় বাঁচাতে পারো তাহলে তুমি এই সময়টা অন্যান্য প্রশ্নে ইউটিলাইজ করতে পারবে। কিছু জ্ঞানমূলক প্রশ্ন, কিছু অনুধাবনমূলক প্রশ্ন। মনে রাখবে, অনুধাবনের জন্য 3-4 মিনিটের বেশি ব্যয় করা উচিত না, তাহলে ফুল অ্যান্সার করতে গিয়ে অনেক টাফ হয়ে যাবে। 2 প্যারা বা 1 প্যারার মধ্যে লেখার চেষ্টা করবে, 5 থেকে 7 লাইনের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করবে এবং পেজ মোটামুটি হাফ পেজের মতন লিখলেই হবে। এখানে কিছু অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া আছে। ঘয়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ টপিক দেখো, এই টপিকগুলো দেখবে এবং মনে রাখবে ঘয়ের জন্য 7 মিনিটের মধ্যে লিখবে 3-4 প্যারা এবং 12 থেকে 15 লাইনের মধ্যে লেখা সীমাবদ্ধ রাখার চেষ্টা করবে। 1 পাতা বা 1 পাতার উপরে যদি হাতের লেখা বেশি স্লো হয় তাহলে 1 পাতা লিখবে, আর যদি একটু ফাস্ট হয় তাহলে 1 পাতা এবং আরেক পাতার অর্ধেক মানে 1.5 পাতা লেখার চেষ্টা করবে। পল্লী সাহিত্য থেকে কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে। আর ঘয়ের জন্য মনে রাখবে 10 মিনিটের মধ্যে লেখার চেষ্টা করবে, 10 মিনিটের বেশি সময় নেবে না। 4 থেকে 6 প্যারা লিখতে পারো, চাইলে 1 প্যারাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। হাতের লেখা অনুসারে 20 থেকে 25 লাইনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। 1.5 পাতা 2 পাতা, বেশি হাতের লেখা ফাস্ট হলে 2.5 পাতা লিখতে পারো, তবে সবচেয়ে ভালো হয় 2 পাতার মধ্যে সীমাবদ্ধ থাকলে হাতের লেখা অনুযায়ী, স্পিড অনুযায়ী, সময় অনুযায়ী লেখার চেষ্টা করবে। তবে 10 মিনিট সময়ের অতিবাহিত হয়ে গেলে আর ওই প্রশ্ন লিখবে না, অন্য প্রশ্নে চলে যাবে। অনুধাবনমূলক প্রশ্নগুলো এই যে দেওয়া আছে এখানে। ঘয়ের জন্য গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো জানতে হবে: ময়মনসিংহের গীতিকা, পল্লী সাহিত্যের বিভিন্ন শাখা ও রীতি। এরপরে হচ্ছে আম আটির ভেপুর জ্ঞানমূলক কিছু প্রশ্ন। এখানে কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে, কিছু অনুধাবনমূলক প্রশ্ন। ঘয়ের জন্য যেটা যে ভাই বোনদের আনন্দময় সম্পর্ক, এই বিষয়গুলো এগুলো দেখার চেষ্টা করে যাবে, একটু পড়ে যাবে। মানুষ মোহাম্মদ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, কিছু অনুধাবনমূলক প্রশ্ন এবং ঘয়ের জন্য কিছু ইম্পর্টেন্ট বিষয়। উপেক্ষিত শক্তির উদ্বোধন, জ্ঞানমূলকের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনুধাবনমূলক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো অবশ্যই দেখে যাওয়ার চেষ্টা করবে। ঘয়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ: গণতন্ত্রের প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা, সমাজ পরিবর্তনের ধারা, সাম্যবাদের চিন্তাধারা, আত্মমর্যাদার, জাতি রাষ্ট্রের মনীষীদের অবদান, জাতির বিভেদের কুফল, শিক্ষা ও মনুষ্যত্বের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরও কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক কিছু প্রশ্ন। ঘয়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ঘয়ের জন্য এই টপিকগুলোর উপর একটু খেয়াল রাখবে। প্রবাস বন্ধুর কিছু জ্ঞানমূলক প্রশ্ন, আরও কিছু জ্ঞানমূলক প্রশ্ন।
অনুধাবনমূলক কিছু প্রশ্ন। প্রবাস বন্ধুর উপর গগয়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো অবশ্যই জেনে যাওয়া উচিত গগ লেখার জন্য। মমতাদি গল্পের কিছু অনুধাবনমূলক প্রশ্ন, কিছু জ্ঞানমূলক প্রশ্ন, গগয়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই পড়ে যাবে এবং একটু মাথায় চিন্তাভাবনা করে যাবে। পয়লা বৈশাখ থেকে কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, নিম গাছ থেকে কিছু জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, গগয়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুমি অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে জেনে যাবে, একটু পড়ে যাবে, তাহলে তুমি লিখতে পারবে সুন্দর করে গুছিয়ে। ৭১-এর দিনগুলো থেকে কিছু জ্ঞানমূলক প্রশ্ন, আরও কিছু জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক কিছু প্রশ্ন আছে। গগয়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই তুমি দেখে যাওয়ার চেষ্টা করবে। সাহিত্যের রূপরীতির কিছু জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, গগয়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই দেখে যাবে। নিয়তির কিছু জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, কাকতাড়ুয়ার কিছু জ্ঞানমূলক প্রশ্ন, কিছু অনুধাবনমূলক প্রশ্ন,